নমস্কার বন্ধুরা, জব নিউজ 18 বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আপনাদের জন্য নিয়ে এসেছি যেটা হচ্ছে নেভিতে রিক্রুটমেন্ট হচ্ছে ইন্ডিয়ান নেভি গ্রুপ সি রিক্রুটমেন্ট 2025, যেটা নাম দেওয়া হয়েছে। 11,010টি শূন্যপদ রয়েছে। আবেদনের যে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস বলা হয়েছে, ঠিক আছে। তো আমরা বিস্তারিত আলোচনা করব কী কী ক্রাইটেরিয়া রয়েছে এবং কী কী পদ রয়েছে এবং আবেদনের শেষ তারিখ কবে সেই নিয়ে আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা মনোযোগ সহকারে লক্ষ্য দেখবেন, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন নিয়োগকারী সংস্থার নাম দেওয়া হয়েছে রিক্রুটিং বডি অফ ইন্ডিয়ান নেভি গ্রুপ সি রিক্রুটমেন্ট 2025, ঠিক আছে, নাম দেওয়া হয়েছে। এবং নিয়োগের ধরনের কথাতে এখানে যদি আমরা লক্ষ্য করে দেখি, এখানে বলছে কি গ্রুপ সি এবং গ্রুপ বি স্তরের বহু পদে কর্মী নিয়োগ করা হবে, ঠিক আছে। এই যে লিস্টগুলো দেওয়া হয়েছে যে নেভাল কমান্ড চার্জম্যান, স্টোর সুপারিনটেন্ডেন্ট, স্টোর কিপার, ড্রাফটসম্যান, এরকম অনেকগুলো পদ রয়েছে। সে নিয়ে আমি অযথা ভিডিও বড় করছি না, প্রয়োজনে আপনারা স্ক্রিনশট করে দেখে নিতে পারেন। এই যে রয়েছে যেগুলো, ঠিক আছে। শেষে রয়েছে কোনটা, এই যে মাল্টি টাস্কিং স্টাফ পর্যন্ত, ঠিক আছে। তারপর কি কি রয়েছে সেটা নিয়ে আমি কথা বলবো। শিক্ষাগত যোগ্যতার দিকে, শিক্ষাগত যোগ্যতাতে কি বলছে এখানে, যে এই যেখানে মাল্টি টাস্কিং স্টাফ ও কয়েকটি গ্রুপ ডি পদ ধরনের পদে আবেদন করার জন্য ন্যূনতম মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। তারপর চার্জম্যান বা ফার্মাসিস্ট, নার্স, তারপর ড্রাফটসম্যান ইত্যাদি রয়েছে, সেগুলোর জন্য কি গ্র্যাজুয়েশন এবং ডিপ্লোমা চাওয়া হয়েছে। সেই রকম পদ অনুসারে অনেকগুলো যোগ্যতা চাওয়া হয়েছে, ঠিক আছে। তারপর আমরা কি দেখব, বয়স সীমার কথা। বয়স সীমাতে কি বলছে, ন্যূনতম 18 বছরের কথা বলা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন, এবং সর্বোচ্চ 27 বছর, এবং কিছু পদ অনুসারে সেগুলোতে 45 বছর পর্যন্ত চাওয়া হয়েছে, এবং SC ST ওবিসিদের ছাড়ও রয়েছে, ঠিক আছে। স্যালারির কথা বলা হচ্ছে কি, এই যে কেন্দ্রীয় সরকারের পে স্কেল অনুযায়ী প্রদান করা হবে স্যালারি, ঠিক আছে, সেই নিয়ে মাথা ব্যথা নেই। তারপর নিয়োগ পদ্ধতি, নিয়োগ পদ্ধতিতে বলছে কি নৌসেনার এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষার মাধ্যমে, ঠিক আছে। লিখিত পরীক্ষা প্রার্থীর সাধারণ জ্ঞান, তারপর গণিত, ইংরেজি, কারিগরি ও বিষয়ভিত্তিক প্রশ্ন থাকবে। লিখিত পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর ডকুমেন্ট ভেরিফিকেশন এবং কিছু কিছু বিষয়ের পদের ক্ষেত্রে মেডিকেল টেস্ট বা দক্ষতা যাচাই করা হবে। অর্থাৎ পদ অনেকগুলো রয়েছে, সেই অনুসারে যেগুলোতে মেডিকেল প্রয়োজন হবে সেগুলোতে মেডিকেল টেস্ট করা হবে, ঠিক আছে। তারপর আবেদন পদ্ধতি হচ্ছে কি, আবেদন পদ্ধতি হচ্ছে সম্পূর্ণ অনলাইনে করতে হবে, আবেদন অনলাইনে করতে হবে, এবং ওয়েবসাইট এই যে এখানে দেওয়া হয়েছে এই ওয়েবসাইটে। এবং শেষে বলা হচ্ছে কি কত তারিখ পর্যন্ত আবেদন চলবে সেই নিয়েও আমরা কথা বলবো। এই যেখানে আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছেন, এখানে 18 জুলাই হচ্ছে আবেদনের শেষ তারিখ, ঠিক আছে। এইটুকুই ছিল আজকের নোটিফিকেশনের আপডেট। আর যদি আপনাদের অফিসিয়াল নোটিফিকেশনটি প্রয়োজন পড়ে আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে দেখে নিতে পারেন। আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।